বন্ধুরা চলো খেয়ে নি, অনেক রাত হয়ে গেছে। তোমরা যদি না আসতে আমার বরের কথা শুনতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় 12:30। আমরা এখন যাচ্ছি রানাঘাট। রানাঘাট থেকে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মিঠির বাবা আমাদের ট্রেনে তুলে দিল, তো মামি এখন এই ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি। মিঠির বাবাকে ছাড়া একা একা আমার সাথে বেরোলো। তো এখন আমরা রানাঘাট স্টেশনে যাব। রানাঘাটে মিষ্টিরা আসছে, মিষ্টিরা ওয়েট করছে আমাদের জন্য। তো ট্রেন থেকে নেমে গেলাম, আর দেখো মিষ্টি ওভারব্রিজে বসেছিল, এখন আমাদের দেখে এগিয়ে আসছে। মিষ্টি তো খুব খুশি, মিষ্টিকে দেখে দৌড়ে ছুটে চলে গেল আমার হাত ছেড়ে। শুধু আমি আর মিষ্টি যাচ্ছি না, অদ্রিকাও যাচ্ছে। তো অদ্রিকাও এই সামনের দিকটা এসে আমার জন্য দাঁড়িয়েছিল। তো আজকে একটু ওরা তাড়াতাড়ি চলে এসছে, আমার একটু দেরি হয়ে গেছিলো। এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। আর মিঠি তো দেখো মলে এসে এত জেদ করছিল। ওর একটা সুন্দর একটা ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু ড্রেসটা ওর থেকে অনেকটাই বড়। তো ওই ড্রেসটা নেওয়ার জন্য খুবই জেদ করছিল, বলছিল ওকে কিনে দিতেই হবে। কি হয়েছে মিঠি? হ্যাঁ, তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো। মিঠি আমাকে একটা কিনে দাও। মিঠি একটা ড্রেস কিনে দাও আমাকে, একটা যেটা ভালো লাগে কিনে দাও। এটা কে পরবে? মিষ্টিকে ভালো লাগবে এটা। বান্ধবী কিনে দে, বান্ধবী কিনে দে, এই বান্ধবী এই কিনে দে। কিচ্ছু কান্না কর কিনে দে। আমরা এখন আসলাম, নে না তুই ড্রেসকে কিনে না দিস, তোর সাথে কথা কব না। আড়াই মিনিট তোর সাথে কোনো কথা নেই, চিন্তা করো। মিঠি তো এই রোদ গরমে মানে এত কষ্ট হচ্ছে, শুধু বলছে আর ভালো লাগছে না, এসি থেকে বেরিয়ে নি। এখন তো গায়ে ফোসকা পড়ে যাচ্ছে সবার। উফ কি গরম। মানে চল পার্লারে যাবি? রানাঘাট থেকে এখন আমরা আবার গেদে লোকাল ধরলাম। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি শাশুড়ি বৌমার বাড়ি। তো শাশুড়ি বৌমার বাড়ি সবাই মিলে একসাথে যাচ্ছি, কারণটা হচ্ছে অনেক দিন থেকেই শাশুড়ির ইচ্ছা আমরা তার বাড়িতে যাব, একটু সবাই মিলে আনন্দ ফুর্তি করব। তো এই কারণেই সময় হলো, আজকে তার ছেলের বার্থডে রয়েছে, তো সেই কারণে আমাদের নিমন্ত্রণ করেছে, আর আজকে সবাই মিলে একসাথে খুব মজা করব। তো এখন ট্রেন থেকে নেমে গেলাম, দেখো বগুলা স্টেশনে রয়েছি। আর এত রোদ পড়েছে কি বলবো, গরমে পুরো সেদ্ধ হয়ে গেলাম বন্ধুরা। তো এখন যাচ্ছি আমরা অটো ধরবো। অটো এখন কোন সাইড থেকে পাওয়া যায় প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে একটু ফোন করে জেনে নিলাম। তো এখন ধরবো হাঁসকালির অটো। হাঁসকালির অটোটা ধরে আমরা যাব শাশুড়ির বাড়ির দিকে। তো বেরিয়ে পড়লাম, এখন অটোর কাছাকাছি চলে আসলাম। তো এই গরমের মধ্যে দেখো অটোতে সবাই মিলে একটু বেশি ঠাসাঠাসি হয়ে গেছে, জায়গাটা একটু কম হয়ে গেল। তো এই যে মিঠি দাঁড়িয়ে যাচ্ছে, আর ব্যাগগুলোই মনে হচ্ছে পুরো জায়গা খেয়ে নিয়েছে। তো খুব ভালো লাগছে গরমে। কেমন লাগছে মিঠি? কেমন লাগছে মিঠি? দেখো, আর ওই যে শাশুড়ি মা আসছে, জিতু আসছে, আর ওরা গেছে মিষ্টি আনতে। আসুক, কি অবস্থা আমাদের দেখো। আমাকে দেখ প্রিয়াঙ্কাকে নতুন বউ। এই যে শাশুড়ির বাড়িতে এসেছি আমরা। তোমরা যদি না আসতে আমার বরের কথা শুনতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, জানো তো? বলে তোমার গেস্টটা কই, গেস্টটা কই। এত গেস্ট চিন্তিত হয়ে গেছিল আমাদের জন্য। এই তোমরা চলে এসেছি, কথা যখন দিয়েছি অবশ্যই আবার খুশি হবে আজকে তুমি আসলে। তোমরা আসবে, আমার বড় আসবে। জিজু কিন্তু যখন তোর অপমান করে দিচ্ছে, সত্যি পরিষ্কার কথা ছিল আমার ছেলে। যখন তো অপমান করে জড়াই ধরতে পারছি না। চলো, ভালো আছে বলে বোঝাতে পারবে না, এত ভালো আছি গাইস আজকে আমি বলে বোঝাতে পারছি না। আজকে সবাই মিলে খুব মজা হবে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো অনেক ঘোরাঘুরি করে এই আমরা অবশেষে পৌঁছালাম এখন শাশুড়ি মার বাড়িতে। তো চলো
চলো ব্লগটা দেখতে থাকো, আর রাতে আমাদের অনেক কিছু প্ল্যান রয়েছে। মিঠি, মিঠি কোথায় যাবা? মিঠি না, মিঠি আজকে খুব কষ্ট হয়ে গেছে। মিঠি রোদ গরমে দেখো হাঁটতেই পারছে না। উফ, র্যাশ বেরিয়ে গেছে মুখে অনেক এই রোদে থেকে থেকে। কি পাচ্ছি কি তো এই যে অবশেষে পৌঁছালাম বাড়ি, হাঁটি হাঁটি করতে করতে চলে আসলাম। উফ, গলা টলা শুকিয়ে গেছে। সবার বর আছে, একজনের বর নেই। কত ফুল বাবা! বাবা জুতো কোথায় খুলেছো তুমি? কি হয়েছে পায়ে? কি সুন্দর নাচতে গো মামাই। শোনা তুমি একটু দাঁড়া, এসি চলছে, দরজাটা আটকে দাও। এই জন্যই তো এখন সবাই মিলে ঘরে চলে আসলাম, আর শাশুড়ি তো ভীষণ খুশি, তার অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো। অনেক কথা অনেক গল্প জমে রয়েছে, তো এখন সবাই মিলে একটু রেস্ট করার পরে তারপরে গল্প হবে। একদম লাইট পড়ে গেছে বাজে, মনে হচ্ছে কোথায় আসলাম এখন, কোথায় বড় পেয়ে চলে আসলাম। বড় ভাই মিঠি এখানে রাগ করে বসে আছে কেন বলো তো বন্ধুরা? মিঠিকে দোলনা চড়তে দেওয়া হয়নি। মিঠিকে দোলনা চড়তে দেওয়া হয়নি, বলেছি রোদ্দুরটা কমুক তারপরে দোলনা চড়িস। এখানে মিঠির পিসুন আর পিসিমণি দেখো দোলনা চড়ছে বলে মিঠি খুব রেগে গেছে। আর মিঠির মিমি বসে গেল এখন খেতে। ওদের এত খিদে পেয়েছে, ওরা দুজনেই এখন একা একা বসে বসে খেয়ে নেবে। এখন আমিও বসে গেলাম মিঠিকে খাওয়াতে। আগে মিঠিকে খাইয়ে তারপর আমি খাবো। আর দেখো মিঠি ফোন দেখছে, কোনো সময় ওকে আমি ফোন দিই না খাবার সময়। এই যে মিঠির দুষ্টু মিমিটা ফোন দিয়ে বসিয়ে রেখেছে, না হলে নাকি ও খাবে না, জেদ ধরেছে। হ্যাঁ, তো দোলনার ব্যাপারটা নিয়ে ওর একটু বেশি রাগ হচ্ছিল, তো সেই কারণে ও জেদটা ধরেছে, খাবে না বলছিল। তারপর ফোন দেওয়ার পরে এখন বলছে খাবে। ফোন দিয়ে আমি ওকে কোনো সময় খাওয়াই না। আবার আদর পেতে পেতে মিঠি দিন দিন একটুও কথা শুনতে চাইছে না, খুব দুষ্টু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে সবাই মিলে এখন আবার ঘরে একটু চলে আসলাম, ঘরে এসে একটু রেস্ট করছি। আর এদিকে দেখো বেলুন ফোলানো হচ্ছে। বেলুন ফোলাতে ফোলাতে যা কাণ্ড হয়েছে, প্রথমেই এই দেখো মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেলুন ফোলানোর মেশিন। তো সবাই ফার্স্ট টাইম হয়তো দেখেছে এখানে, মানে এই মেশিনটা এরকম ফার্স্ট টাইম দেখা হয়েছে। তো ব্যাপারটা সবাই প্রথম বুঝতে পারেনি, চালু করার সঙ্গে সঙ্গে এমন বিকট বিকট আওয়াজ হচ্ছে, সবাই ভয় পেয়ে গেছিলো। তো এই দেখো সন্ধেবেলা এখন কর্তামশাই আসার সময় হয়েছে। এইদিকে কেক কাটার জন্য সব রেডি হয়ে গেছে। আর এই দেখো বার্থডে বয়, শাশুড়ির ছোট ছেলে, আর এই যে পাশে রয়েছে বড় ছেলে বৌমা, এইখানে হচ্ছে প্রতিদেব রয়েছে, আর এই যে মেজো ছেলে। তো সবাই মিলে পুরো ফ্যামিলিটা এখানে রয়েছে। এখন কেক কাটিং হবে, তার আগে সবাই মিলে একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে। আর এই দেখো সবাই রয়েছে এখানে, তো খুব খুব মজা হচ্ছে। বন্ধুরা কটা বাজে বলো তো? রাত্রি এখন কটা বাজে? কোথায় পাইবো? এখন আমরা খেতে বসেছি, রাত্রি বাজে 12টা। হাওয়াটা ভালো লাগছে না? চলো খেয়ে নি, অনেক রাত হয়ে গেছে। দেখো কি আরাম লাগছে, প্রকৃতির মাঝে আমরা সবাই মিলে খেতে বসেছি, দারুণ খুব ভালো লাগছে। এত দিন শুধু শাশুড়িরে দেখিছো, এই যে শাশুড়ি আমাদের শ্বশুর দাদা, শ্বশুর রিলেশন বাবা, তাহলে দাদু শ্বশুর, দাদা আবার শ্বশুর দুটাই হয়। আমি ঠিক আছি, বলো আজকে কেমন লাগলো? বন্ধুরা তো এখন আমরা বেরিয়ে পড়ছি, অনেকটা লেট হয়ে গেছে, ট্রেনের টাইম 1 ঘন্টা পর ট্রেন, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে সব এই যে মিঠিকে ঘুম থেকে তুলে নিয়ে ঝপাং করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ট্রেন পাবো না, হ্যাঁ ফোন করবো পরে। চলে গেলাম, আমাকে থুয়ে ওরা আগে আগে হেঁটে চলে গেল। দেখো দৌড়ে দৌড়ে যাওয়া হবে, ট্রেনটা পাবো কি পাবো না ঠিক নেই।